হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ। আমরা সকলকে স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধাম থেকে এই বৈশাখ মাসের পবিত্র মাসে। শ্রী মায়াপুর ধাম গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থান, জন্মস্থান গঙ্গা তীর থেকে আমাদের মায়াপুর টিভির স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান রবিবাসরীয় টক শো প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো আজ 27শে এপ্রিল রবিবার। আজকে একটা বিশেষ তিথিও আছে। আজ 27শে এপ্রিল রবিবার। আজকে হচ্ছে শ্রী গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি। জয়। গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি। হ্যাঁ, তো বিশেষ দিন গদাধর পণ্ডিত স্বয়ং রাধারানী তার আবির্ভাব তিথি আজকের দিনে। তো আজকের যে বিষয়টি আলোচনা করব আমরা, সেটা খুব সুন্দর একটা বিষয়, কারণ আর মাত্র দুদিন, আর দুদিন পর তৃতীয় দিনে একটা বিশেষ তিথি আসছে। আমি তো এক সপ্তাহের আগে থেকে অ্যাডভার্টাইজ দিয়েছি, প্রস্তুতি নিয়ে নিই। প্রস্তুতি নিয়ে নিয়েছেন তো যা, তারপর লাস্ট, এটা হচ্ছে লাস্ট কল, লাস্ট অ্যানাউন্সমেন্ট। এখনও যারা বাকি আছেন, আর দুদিন বাকি আছে, অক্ষয় তৃতীয়া। তাই অক্ষয় তৃতীয়ার দিনে আজকে আমরা অক্ষয় তৃতীয়ার কথা শুনবো। আজকে 27 তারিখে আর দুদিন প্রস্তুতি পর্ব আছে আমাদের এই অক্ষয় টকশোতে। টকশো থাকুক অক্ষয় ধরে। তো আমরা আমাদের এই টকশোতে আজকের এই স্টুডিওতে আমরা স্বাগতম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুকে, যিনি আমাদেরকে অক্ষয় তৃতীয়ার অক্ষয় কথা শোনাবেন। আর আমাদের এই আজকে একটা বিশেষ, আমরা অনেক অতিথি আমরা পাচ্ছি। বিশেষ করে আজকে টকশোতে আমরা বিশেষ অতিথি রূপে পাচ্ছি শ্রীপাদ গোপাল বালক প্রভুকে, যিনি আগেও আমাদেরকে বিভিন্ন কথা শুনিয়েছেন, টকশোতে এসেছিলেন। আর আমরা গত টকশোতেও পেয়েছিলাম আমাদের সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব, পরম পূজনীয় শ্রীপাদ কমলাপতি প্রভুকে, যিনি আমাদেরকে মধুর তুলসী সেবার মাহাত্ম্যের কথা শুনিয়েছিলেন। কৌতুক বক্তা, কৌতুক বক্তা, অত্যন্ত সুন্দর, খুব রসিক বক্তা, অত্যন্ত রসে কৌতুকে তিনি আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করান। আর আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের এই টকশোর প্রাণ স্বরূপ আমাদের পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে। হরি হরি হরি। তো অক্ষয় তৃতীয়ার সবাই প্রস্তুতি চলছে। হ্যাঁ, তো দেখা যাক মহারাজ আজকে কি শোনাবেন আমাদেরকে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে। কয়টা ক্লাস হবে শুধু আজকে, নাকি না আমরা এখন থেকে 3-4 দিন এখন থেকে চলবে প্রতিদিন? আচ্ছা, কেননা আমার হাতে যা লিস্ট রয়েছে, অক্ষয় তৃতীয়াতে কি কি অনুষ্ঠান আছে, লিস্টটা একটু পড়ে দেবো। লিস্টটা একটু পড়ে শোনান মহারাজ। অক্ষয় তৃতীয়াতে সত্যযুগের সূচনা হয়েছিল। গঙ্গা দেবীর মর্তলোকে আগমন 2 নম্বর। 3 নম্বর পরশুরামের আবির্ভাব, ভগবান পরশুরাম অবতার। মহাভারতের রচনা শুরু, যজ্ঞ উপাদানের উৎপত্তি। দক্ষিণ ভারতে সীমাচলম ধামে জিও নরসিংহদেবের স্পেশাল দর্শন। দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ। অক্ষয় পাত্র। বদ্রিকাশ্রমের দরজা খুলে যায়, 4 ধাম যাত্রার দরজা খোলে ওই দিনই। পবিত্র পাবন চন্দন যাত্রা উৎসব শুরু। রামচন্দ্রের রাজ্যাভিষেক, কৃষ্ণ সুদামা মিলন, কুবেরের চাকরিতে জয়েন। কুবের ওই দিন তিনি পদপ্রাপ্ত হয়েছিলেন। দ্রৌপদীর বস্ত্রহরণ, মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব। সেই জন্য ওই দিনে প্রচুর পরিমাণে লোক অন্ন দান করে মা অন্নপূর্ণা দেবীর কৃপা লাভ করার জন্য। তো শঙ্করাচার্যের কলকাধার নামক বিখ্যাত শ্লোক রচনা, গরুড় দেবের সেবা, বাঁকে বিহারী চরণ দর্শন, ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম, শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের প্রারম্ভ তিথি। এতগুলো তিথি আছে। কটা হলো মহারাজ? 20টা। এতগুলো কথা আমরা শুনতে গেলে আজকের দিনে তো সম্ভব নয়, এক টকশোতে হবে না।
যতটুকু সম্ভব আমরা শোনার চেষ্টা করবো এগুলোর মাহাত্ম্য কথা। অক্ষয় শ্রীপাদ গোপাল বালক প্রভু আর আমাদের আজকে গেস্টরা অক্ষয় ভাবে রেডি হয়ে আসছে, আপনারা কতক্ষণ শুনবেন, সময় দেবেন সেটা। গোপাল বালক প্রভুকে অনুরোধ করছি, আপনি কি শোনাবেন আমাদেরকে অক্ষয় তৃতীয়া? মহারাজ না না এটা তো মহারাজ তো লম্বা লিস্ট বলে দিলেন আপনাদের সামনে, তো এই লম্বা লিস্ট আমরা আলোচনা করতে পারি অক্ষয় তৃতীয়াতে। তো অক্ষয় তৃতীয়া মানে অ্যাকচুয়ালি অক্ষয় নক্ষয় ইতি অক্ষয়, মানে যে তিথিতে কোনো কর্ম করলে মানে তা অক্ষয় হয়ে থাকে, সে যে কোনো কর্ম, পুণ্যকর্ম হোক বা পাপ হোক, যা কিছু যা কর্মই করবেন মানে এই তিথিতে সেটা অক্ষয় হয়ে থাকবে। তো এই প্রসঙ্গে বিষ্ণু পুরাণে একটা সুন্দর শ্লোক আছে। তো বিষ্ণু পুরাণে বলা হয়েছে বৈশাখ মাসস্য চ যা, বলছে বৈশাখ মাসস্য চ যা তৃতীয়া, মানে বৈশাখ মাসের তৃতীয়া তিথিতে আর কি না নবম মস্য কার্তিক শুক্লপক্ষে, বলছে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি। তাহলে একটা হচ্ছে বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, আর একটা হচ্ছে কার্তিক মাসের নবমী তিথি শুক্লপক্ষের। তার বলছে নভস্য মাসস্য চ কৃষ্ণপক্ষে ত্রয়োদশী, এখানে বলছে যে নভস্য মানে ভাদ্র মাসে, শুক্লপক্ষে নয়, এটা কি কৃষ্ণপক্ষে, ওই দুটো ছিল শুক্লপক্ষে, কৃষ্ণপক্ষে ত্রয়োদশীর দিন। আর কি না পঞ্চদশী চ মাঘে, মাঘ মাসের পঞ্চদশী তিথি, মানে পঞ্চদশী মানে 15 সংখ্যা বলা হয়। এবারে পঞ্চদশী তিথি দুটো হতে পারে, একটা অমাবস্যাও হতে পারে আর পূর্ণিমাও হতে পারে। তো এই জন্য বলা হয়েছে মাঘ মাসে সে পূর্ণিমা হোক বা অমাবস্যা হোক। তো এই যে 4টা তিথি, এক হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, আর কার্তিক মাসের নবমী তিথি, তারপর যেটা বললাম মাঘ মাসের পূর্ণিমা বা অমাবস্যা, মাঘ মাসের পূর্ণিমা অমাবস্যা, আর ভাদ্র মাসের ত্রয়োদশী তিথি। তো তার পরের লাইনে বলছে এ তো যুগাদ্যা কথাং পুরাণং স অনন্ত পাপস্তি অথস্তস্ত্র। তো এখানে বলা হয়েছে যে এই যে এ তো যুগাদ্যা, তো যুগাদ্যা কথার অর্থ হচ্ছে যে যুগের প্রথম দিবসকে যুগাদ্যা বলা হয়। তো আমাদের যে 4টা যুগ আছে, সত্য ত্রেতা দাপর কলি, এই 4টা যুগের প্রথম দিন শুরু হয় এই 4টা তিথির যে কোনো একটা তিথি দিয়ে, সে সত্যযুগ হোক, ত্রেতা যুগ হোক, দাপর বা কলি, এই 4টা যুগের প্রথম দিবস শুরু হয় এই 4টা তিথির যে কোনো একটা দিয়ে। এবং এই 4টা তিথিতে যদি বলছে স অনন্ত পাপমস্তি পুণ্যাস্তি, এই 4টা তিথিতে কেউ যদি সামান্যতম কর্ম করে এত পরিমাণে পুণ্য হয় যে মানে সে জীবনে কল্পনাও করতে পারবে না, এত পরিমাণে পুণ্য হয় 4টা তিথিতে। তো এই 4টা তিথির সুন্দর বর্ণনা রয়েছে বিষ্ণু পুরাণে। তো এছাড়াও অন্যান্য পুরাণে রয়েছে, যেমন স্কন্দ পুরাণে বিষ্ণুখণ্ডে রয়েছে, বলছে যে কুর্বন্তি চ তস্যাং বই প্রাত স্নান ভোগদয়ে। এখানে বলা হয়েছে যে কুর্বন্তি মানে যে করে, কি করে না প্রাত স্নান ভোগোদয়, ভোগোদয় মানে সূর্য উদয়ের সময়,
যদি কেউ প্রাতঃস্নান করে তাহলে কি হবে না, তে সর্বপাপ বিনির্মুক্তা জানতি বিষ্ণু পরম পদম। তো তিনি কি হবে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে বিষ্ণুর পরম গতি লাভ করবে। তো এইরকম শাস্ত্রে আরও শ্লোক রয়েছে। তো আমরা যদি আরও দেখতে পাই, স্কন্দ পুরাণে বিষ্ণুখণ্ডে আরও শ্লোক রয়েছে যে মধুসূদনম ভর্চ্য কথাং সিনন্তি যে নরা, মানে এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি, যে নরা মানে কোনো ব্যক্তি, মধুসূদনম মানে শ্রীকৃষ্ণের কথাং শৃণ্বন্তি মানে তার কথা যদি শ্রবণ করে, তাহলে কি হবে না, তৃতীয়ায়ান্তে অক্ষয়ায়াং তৃতীয়ায়ান্তে নরাং গতিম পরাম গতি। তো এখানে বলা হয়েছে যে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ শ্রীকৃষ্ণের বা ভগবান মধুসূদনের যদি কথা শ্রবণ করে, তাহলে সেও পরম গতি লাভ করতে পারে। তো এরকম আরও শাস্ত্র রয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতে আসব বিভিন্ন এই তিথিতে, যেমন কি করলে, যেমন কি কি কর্ম করা উচিত, কি কি কর্ম করা উচিত নয়, আপনি যেটাই করবেন সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তো সেইভাবে আমরা কর্ম করার চেষ্টা করব এই তিথিতে। ঠিক আছে, বাহ, খুব সুন্দর শাস্ত্রের পুরাণের শ্লোক আমাদেরকে শোনালেন গোপাল বালক প্রভু। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য শুনলাম, আর কিছু কথা, কিছু কাহিনী আমরা শুনবো শ্রীপাদ কমলাপতি প্রভুর কাছ থেকে। কি হয়েছিল মহারাজ শোনালেন, তার মধ্যে থেকে কিছু কথা শোনান আমাদের, কি হয়েছিল। আসলে মহারাজ তো আমাদেরকে একদম পুরা 15টা লিস্ট দিলেন। মহারাজ কতগুলো দিলেন? 20টা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সব থেকে এই অক্ষয় তৃতীয়া ইস্কনের পক্ষে খুব আনন্দদায়ক, কারণ 1953 সালে এই অক্ষয় তৃতীয়ার দিনে ঝাঁসিতে লিগ অফ ডিভোটি তৈরি করেছিলেন শ্রীল প্রভুপাদ। সেই জন্যে ইস্কনের জন্যে এই অক্ষয় তৃতীয়াটা একটা খুব আনন্দদায়ক। হ্যাঁ, বুঝেছেন। আর ইস্কন যেহেতু গীতা ভাগবত নিয়েই সবসময়ের জন্য চলে, হ্যাঁ, তো মহাভারত রচনা এই অক্ষয় তৃতীয়ার দিনেই ব্যাসদেব গণেশের মাধ্যমে লিখতে শুরু করেছিলেন, এবং পরবর্তীতে যে ভাগবত রচনা হয় ওটাও অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, সেই জন্য মহারাজ তো বললেন সত্যযুগ আরম্ভ হয়েছে, গঙ্গা এসেছেন, সব পবিত্র জিনিসগুলো সব অক্ষয় তৃতীয়া। এমনকি কেউ কেউ বলে তৃতীয়া, ওই তেতা যুগও নাকি অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়েছিল। হ্যাঁ, একবার মহারাজ যুধিষ্ঠির তিনি শতাধিক ঋষির কাছে প্রশ্ন করছেন যে মুনিবর আপনি বলুন, এই অক্ষয় তৃতীয়াতে কেউ যদি কেউ শুভ কাজ করে, কেউ অশুভ করে, তার যে ফল পায় এটা যে নিশ্চিত, তার কোনো প্রমাণ আছে? তখন শতাধিক ঋষির আনন্দ সহকারে বললেন, এটা জগৎবাসীর কল্যাণের জন্য আপনি প্রশ্ন করেছেন। তা একটা খুব সুন্দর কাহিনী বলছি, আপনি মন দিয়ে শুনুন। তা যুধিষ্ঠির মহারাজ শুনছেন আর শতাধিক মুনি বলছেন। শতাধিক? হ্যাঁ, শতাধিক, শতাধিক মুনি। শতাধিক মুনি যখন বলছিলেন তখন যুধিষ্ঠির মহারাজ খুব আনন্দ সহকারে শুনছেন যে একজন ব্রাহ্মণী একটি জায়গায় বসবাস করেন, কিন্তু ব্রাহ্মণ খুব গরিব, তাই ব্রাহ্মণীকে প্রতিদিন যা ভিক্ষা করে আনে সেটাই ব্রাহ্মণী রান্না করেন, তারপরে ভোগ লাগায়, তারপরে প্রসাদ পায়। তো একদিন ব্রাহ্মণ খুব কষ্ট করে এসেছেন, এসে রান্না টান্না ভিক্ষা করে এসে যেটা রান্না করেছেন ভোগ টোগ লাগিয়েছে, সেই সময় ব্রাহ্মণকে দেবেন, ব্রাহ্মণ স্নান করে এসে পাবেন। সেই সময় একজন কোনো একটা সাধু এসে উপস্থিত, আর সাধুকে দেখি ব্রাহ্মণ প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে বলছেন, আপনি কি এটা দান ছত্র পেয়েছেন যেখানে এসেছেন? দু চারটে কথা যেমন ক্রোধে বলে দিয়েছেন। কিন্তু ব্রাহ্মণই চিন্তা করলেন যে আমার বাড়িতে অতিথি এসেছে, ব্রাহ্মণ ভিক্ষা করে নিয়ে এসেছে, খুব ক্লান্ত, ওকে দেব, আমার অন্নটা আমি ওকে দিতে পারি। তাই উনি পেছন দরজা দিয়ে গিয়ে ব্রাহ্মণকে বললেন
এই সাধুকে বললেন, আপনি ওই গাছের তলায় বসুন, হ্যাঁ, আমার পাশে একটা পাত্র নিয়ে এসে আমি দিচ্ছি। তা একটা কলা পাতা কেটে বা কোনো একটা পাত্রতে খুব সুন্দরভাবে ওই সাধুকে ব্রাহ্মণী দিয়ে বলছে আমার স্বামীকে সেবা করব। কিন্তু ওর স্বামী হঠাৎ তাকিয়ে দেখলেন যে কি ব্যাপার, কোথায় যাচ্ছে। তখন গিয়ে দেখলেন যে ওই সাধুকে আমার স্ত্রী খেতে দিয়েছেন, সাধু খাচ্ছে। তা ব্রাহ্মণ দেখে বললেন দিয়েই দিয়েছে, খাচ্ছে, আর বলেই লাভ কি আছে। তা চুপচাপ থাকলেন, কিছু আর বলেনি। তারপরে ব্রাহ্মণ খেলেন, খাওয়ার পরে ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে সাধুর কাছে গেলেন যে সে উচ্ছিষ্ট পাতাটা নেবেন। তা নিতে গেছেন, তখন হাত ধোয়ার জল নিয়ে গেছেন। তা সব কিছু করার পরে সাধু তাকে আশীর্বাদ দিলেন যে আপনার স্বামী যেহেতু সামগ্রীগুলো নিয়ে এসেছে ভিক্ষা করে, এবং আপনি যেহেতু আমাকে সেবা করালেন, আমি সন্তুষ্ট হয়ে আপনাকে আমি আশীর্বাদ দিচ্ছি, আপনি যে ফল লাভ করেছেন আপনার স্বামীও সেই একই ফল লাভ করবে। যেহেতু এনেছেন দেখে আর কিছু বলেননি দ্বিতীয়বার, সেই কারণে। তা ব্রাহ্মণী খুব খুশি হলেন, যাক আমার স্বামীকেও আশীর্বাদ দিয়েছেন, যাক আমার স্বামী যদি পরিবর্তন হয় খুব ভালো। আর কি করব, স্বামীও তো কষ্ট করে এনেছেন, তাই মেনে নিয়েছেন। মৃত্যুর পরে যমরাজ খাতা খুলছে, আর যারা যমদূত ছিল তারা মারতে মারতে নিয়ে যাচ্ছে। তখন যমদূত বলছে, এই যমরাজ বলছেন তোমরা কি করছো? বলছে প্রচুর পাপী, আপনি জানেন না, কিছু কাজ করে না শুভ কাজ, শুধু নিজের চিন্তা ছাড়া অপরের চিন্তা তো কিছুই করে না। ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণের কিছুই কাজ করলো না। হ্যাঁ, তো বললেন ঠিক আছে, চিত্রগুপ্ত খাতা খোলো তো। তা চিত্রগুপ্ত খাতা খুলেছেন, হ্যাঁ, সিক্রেট ফটোগ্রাফার, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপনে। তা খাতা খুলে দেখছে কোথাও কোথাও পুণ্য লিখেছে। হঠাৎ দেখছে একটা নীলকালি আছে। বলছে কী ব্যাপার? বলছে উনার স্ত্রী একজন সাধু সেবা করছেন, দেখেও কিছু বলেনি, আর সামগ্রীগুলো এনেছে। কিন্তু ওই দিনটা দেখছি অক্ষয় তৃতীয়ার দিন। তখন বললেন তাহলে? সঙ্গে সঙ্গে বিষ্ণু বললেন এখানে থাকবে কেন? সঙ্গে সঙ্গে রথ এলো আর ব্রাহ্মণকে নিয়ে চলে গেল বৈকুণ্ঠে। তো অক্ষয় তৃতীয়ার দিনে যা কিছু করবেন, হ্যাঁ, তা খুব মাহাত্ম্য। আর অক্ষয় তৃতীয়ার দিনে মহারাজ সব থেকে বড় জিনিস কি, যেহেতু গীতা আর ভাগবতের জন্ম হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে, সেদিনে গীতা ভাগবত যদি কেউ কাউকে দান করে, পড়ে, হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়ার দিনে হরিনাম করে, গঙ্গায় স্নান করে, পবিত্র নদীতে স্নান করে, হ্যাঁ, বুঝেছেন, তা অক্ষয় থেকে যায়। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনটা তো মাত্র একটা দিন, এ তো বেশি দিন নয়। তাই একটা দিন যদি কেউ সম্পূর্ণ নিরামিষ খেয়ে সাধু সেবা করার সুযোগ পেলে, গীতা ভাগবত পড়ে, তুলসী মণিকে জল দেয়, ভগবানের সেবা করে, ভগবানের চরণে তুলসী দেয়, যা কিছু করবে তার অক্ষয় থেকে যাবে। হ্যাঁ, সেই জন্য অক্ষয় তৃতীয়া প্রচুর মাহাত্ম্য আছে। বাহ, বুঝেছেন? একদিনে বাম্পার ডিসকাউন্ট। একদিনেই সে যদি ভালো করে নিষ্ঠা সহকারে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারে ভগবানের কাছে, এর থেকে বড় ডিসকাউন্ট আর ভগবান কি দেবে? বৈশাখ মাস তো ডিসকাউন্টের মাস, ভগবান একদম অক্ষয় তৃতীয়াতে একদম খুব সুন্দর হয় ডিসকাউন্ট দিয়ে দিলেন। খুব সুন্দর। তো প্রভু আপনি যে কাহিনীটা বললেন অত্যন্ত সুন্দর, অত্যন্ত আশাপ্রদ কাহিনী আমাদের জন্য, সকলের জন্য কথা। কিন্তু এই ধরনের কাহিনী শুনে না অনেকের মধ্যে আবার এরকম প্রশ্ন জাগে, তো এই ব্রাহ্মণ শুধু ওই একদিন অক্ষয় তৃতীয়ায়, তাও নিজে সেবা করেননি, বৈষ্ণব সেবা ওনার স্ত্রী করেছে, উনি কিছু বলেননি, দেখেই সব পাপ টাপ চলে গেল। তো আমরা ওই অক্ষয় তৃতীয়ার দিন ভালো করে নিরামিষ খাবো, ওই দিন আমরা একটু দান টান করবো, তারপরে বাকি দিন 64 দিন যা ইচ্ছা করি, সমস্যা কোথায়? তাহলে কি বলা যায়? তো দেখুন, শাস্ত্রের কথা অভ্রান্ত। ওই একদিনই যদি নিষ্ঠা সহকারে করে তার তো ফল আছে, হ্যাঁ, কিন্তু অন্যদিন যা করবে তারও তো ফল পাবে। তাই আপনি যেটা পুণ্য করবেন সেটা ফল পাবেন আলাদা, পাপ করলে তার ফল পাবেন আলাদা। তাই আমি আপনাদেরকে বলবো, যেটা করলে আমাদের মঙ্গল হবে, কেন আমরা অমঙ্গলের দিকে যাব? ঠিক না? আমার জীবনটা পেয়ে আমি যেগুলো মঙ্গল করার জিনিস জানবো, সেগুলো করলে যদি আমার ভালো হয়,
আমার সংসারে শান্তি হয়, ছেলে মেয়ে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারবো, তা সেই কাজটা কেন করবো না? হ্যাঁ, কেন আমি অকল্যাণমূলক করব? সারা জীবনই তো করলাম, কি পেলাম? এখন অক্ষয় তৃতীয়া পথে করি, অক্ষয় থাকবে। হ্যাঁ, সেই জন্য করলে ভালো। শাস্ত্রে সেই জন্যে এরা মাঝে মাঝে এমন একটা একটা ডিসকাউন্ট দিয়েছে, এমন একটা দিন করেছে, যাতে ভগবান তো সবার পিতা, ভগবান চান আমার সন্তান আমার কাছে ফিরে আসুক, তাই বিভিন্ন উপায় করে। হ্যাঁ, বুঝেছেন? সেই নেই ভগবানের লীলা। হ্যাঁ, আর অক্ষয় তৃতীয়ার দিনে মা যেটা বললেন ওই নৌকা বিহারের কথা না, বলেন, নেই। নৌকা বিহার মানসী গঙ্গাতে ভগবান কৃষ্ণ, নৌকা বিহার কি বোট ফেস্টিভ্যাল একই? হ্যাঁ ওইটা বোট ফেস্টিভ্যাল মানে তো নৌকা বিহার মানে, সেটা কি? হ্যাঁ না, আলাদা? না, অক্ষয় তৃতীয়ার দিনে এটা এই নৌকা বিহার ভগবান কৃষ্ণ গোপীদের নিয়ে মানসী গঙ্গাতে এই অক্ষয় তৃতীয়ার দিন এই নৌকা বিহার শুরু করে। রাধারানীকে পার করিতে নৈব আনা, গান আছে। আচ্ছা, এবং নরেন্দ্র সরোবর মহারাজ রাধা মদন মোহনকে নিয়ে এই চন্দন দিন যাত্রা। চন্দন যাত্রা, হ্যাঁ, যেহেতু এই দিন চন্দন যাত্রা তো ওই দিন শুরু হয়। আর এমনি শাস্ত্রে আছে, হ্যাঁ, যে দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দৃষ্ট, পুনর্জন্ম ন বিদ্যতে। হ্যাঁ, বুঝেছেন? দোলে চ দোল গোবিন্দ, যদি দোলনায় ভগবানকে রাধা গোবিন্দকে কেউ দোলনায় দোল দেবে, চাপে চ মধুসূদন মানে নৌকার সময় ভগবান নৌকা বিহার রাধা নৌকা বিহারে রাধা গোবিন্দ, রাধা মাধব, রাধা মদন মোহনকে কেউ দর্শন করে প্রণাম করবে। আর রথের উপরে যদি ভগবান জগন্নাথকে দেখবে, পুনর্জন্ম ন বিদ্যতে, তারা পুনর্জন্ম হবে না। পুনর্জন্ম হয়। হ্যাঁ, তাই অক্ষয় তৃতীয়া আরো মাহাত্ম আছেন। হ্যাঁ, বাহ, সুন্দর কথা। আরো অনেক কথা শুনবো আমরা। যাবো শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে, যে এই অক্ষয় তৃতীয়ার কথা তো শুনছি, মাহাত্ম্য আরো শুনবো আমরা। তো এই দিনে আমরা কি করলে ভালো সব থেকে, বা কিভাবে জীবনটা এই দিনটা কিভাবে কাটাবো, সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কি কি করলে ভালো হবে? এখনো বুঝলাম সাধু বৈষ্ণব এর মহত্ব। আমি অত জিনিস, অত গুরুত্ব অক্ষয় তৃতীয়াতে ছিল, সেটা আগে আমি ঠিকভাবে বুঝিনি। এখন একটু বুঝলাম এইসব সাধু বৈষ্ণবদের শ্রীমুখ থেকে শুনে। এবং যেহেতু যে প্রভুপাদ যেহেতু উনি লিগ অফ ডিভোটিস, এটা প্রভুপাদের প্রথম আন্তর্জাতিক সংস্থা প্রভুপাদ স্থাপন করলেন ঝাঁসি, ঝাঁসি। এটা 70 বছর আগে প্রায়। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় প্রভুপাদও এই দিন বিশেষ করে নির্ণয় করে লিগ অফ ডিভোটিস স্থাপন করলেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং এই রথ জগন্নাথপুরীতে রথ তৈরি করা আজকে শুরু হয়, অক্ষয় তৃতীয়াতে শুরু হয়। এখানেও লেখা আছে যে কলকাতা ইস্কন রথ ওনারাও এই দিন অক্ষয় তৃতীয়াতে এই দিনও ওনারা শুরু করলেন। সব অনেক খরচ হয় এবং কালেকশন ইত্যাদি। এবং পূজ্যপাদ জয় পতাকা স্বামী আজকে বলেছেন, তুমি কলকাতার রথ সারা পৃথিবী সবচেয়ে বড় করো। তা এটা খুব গুরুত্বপূর্ণ। কি করা উচিত? এই সবগুলো আমরা মনে করা উচিত ওটা বিশেষ দিন, এবং খুব যত্ন করে সাধন ভজন করি। যদি বৈষ্ণব সেবা কিছু অন্নদান করি, ওটা খুব সুমঙ্গল হবে। নিশ্চয়ই আমরা প্রতিদিন যত কিছু ভগবত ভক্তি আমরা অনুশীলন করি, সেই ফলও অক্ষয়, এটাও গীতের সিদ্ধান্ত লেখা আছে। তবু এইভাবে এই দিনে আরও অনেক কৃপা লাভ করব, এবং এভাবে আমরা সাধন ভজন আরও উন্নত হয়ে যেতে পারি, এবং এভাবে আমরা প্রস্তুত হতে পারি, এবং খুব ভালোভাবে এই দিন আমরা যাপন করি। আমরা এভাবে আমরা অনেক কৃপা লাভ করব। বাহ, অন্নদানটা খুব গুরুত্বপূর্ণ। অন্নদান প্রচুর পরিমাণে লোকে অন্নদান করবে। অনেক ফোন আসছে, দেখছি লোকে বলছে আপনাদের কোনো বৈষ্ণব ভোজন, সাধু ভোজন, অন্নদানের সুযোগ আছে কিনা। আমাদের তো অন্নদান
প্রতিদিন প্রচুর পরিমাণে লোক খাওয়ায়, প্রচুর লোক দানও করছে। কেননা একটা হচ্ছে দ্রৌপদীর অক্ষয় অক্ষয় পাত্র পাত্র পেয়েছিলেন, এবং শিবজিকে অন্নপূর্ণা দেবী অন্ন দিয়েছিলেন। তো অক্ষয় পাত্রের কথা বলবেন সেই দ্রৌপদীর। তারপরে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব, হুম, অন্নপূর্ণা দেবী অন্ন দিচ্ছেন, এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। অক্ষয় দান হয়ে থাকবে, দান করুন। কাহিনী তো শুনছেন প্রচুর, এবারে প্র্যাকটিক্যাল কিছু অন্নদানমূলক কাজ, তাছাড়া তো গীতা দান, ভাগবতম দান অনেকে করছেন, এই মাসে অন্নদান করুন। অন্নদানের শুধু অন্নপূর্ণা দেবীর আবির্ভাব, আর অন্নপূর্ণা দেবী অন্ন দিয়েছিলেন শিবকে নাকি কাহিনীটা? শিবকে দিয়েছে। তো আরেকটা আছে এই অন্নর সঙ্গে লিঙ্ক, শুধু এক মুষ্টি খুদ খাইয়ে ভগবান অক্ষয় দান দিলেন সুদামাকে। এই দিনেই হয়েছিল। হ্যাঁ, এই দিনে মিলিত হয়েছিলেন সুদামা কৃষ্ণের মিলন। কিন্তু মহারাজ ওনার স্ত্রী সুশীলার মাধ্যমে দিয়েছেন, তাহলে স্ত্রীকে ভালো করতে হবে, একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, এখন তো মায়েরা হচ্ছেন লক্ষ্মী, লক্ষ্মীর কাছে সবকিছুই আছে, লক্ষ্মী ভান্ডারও আছে। তো আপনার সেই লক্ষ্মীর ভান্ডারটাকে অক্ষয় করতে লক্ষ্মী দান করুন, অন্নদান, তারপরে গীতা দান, এটা করুন। তো সুদামা বিপের কাহিনী যদি, সুদামার কাহিনী, বন্ধুত্বের কাহিনী। আসলে সুদামার যে স্ত্রী সুশীলা নামটা যেমন, কাজও সেরকম, ব্যবহার। হ্যাঁ, গরিব হলেও সন্তানদের নিয়ে খুব দুঃখে আছেন। তিনি কিন্তু জানেন না যে অক্ষয় তৃতীয়ার দিনে আমি পাঠাচ্ছি ভাই, এরকম কোনো প্ল্যান করে করেননি। হ্যাঁ, তা উনি চিন্তা করলেন যে আমার স্বামী যদি তার বন্ধুর কাছে যায়, আমাদের যে এত অভাব, আমি তো জানি দ্বারকার রাজা তিনি গেছেন, সেজন্যে সুশীলা অন্য বাড়ি থেকে ভিক্ষা করে, কেউ খুদ কেউ বলে চিড়া, যা এনেছিলেন, এনে নিয়ে গেলেন। তা যখন গেলেন তখন ভগবান কৃষ্ণ তিনি সুদামা দিতে চাইছে না, যে এত রাজা আর গদিতে বসা মাত্র একবারে নিচে নেমে গেছে। তখন যেগুলো ভাই কোথায় বসলাম, এই রকম জায়গাতে আমি ওই দেবো? তখন বললেন যে ভাবি কি পাঠিয়েছে, আমাকে দাও। বলে জোর করে ভগবান নিচ্ছেন। ভক্তের ধন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের ধন প্রভু উল্টায় না থাকায়। তা দেখুন, ভক্তের লক্ষ্য হলেও উল্টি না চায়, উল্টি না চায়। তা নিলেন ভগবান, নেয়ার পরে তিনি গ্রহণ করলেন এবং সুদামাকে দেখি, হ্যাঁ, সামনে কিছু দিলেন না। একটা রসিক আছে আমাদের শিশুমাতা রাধা গোবিন্দ গুরুমাজ বলছিলেন, যখন সুদামা যাচ্ছে ফেরত, তখন চিন্তা করছেন, আরে ভাই গরিব বাড়িতে গেলে কমসে কম লাউ শাকও দেয়, লাউও দেয়, এ তো চোর। সেই জন্য কিচ্ছু দিল না, চাইলাম না কিন্তু কিচ্ছু দিল না। হ্যাঁ, তখন একজন জিজ্ঞাসা করছেন ভগবানকে যে প্রভু কিছু দিলেন না কেন? বলছে আমি একটা দানা খেলে যা দেবো, ও তো এক মুঠো খেয়েছি, আমি কি দেব? তাই সুদামা যখন কিছু দূর গেছেন, তখন ডাকাত দল এসে বলছেন, এই কোথায় গিয়েছিলে? বলে আমি দ্বারকাধীশের কাছে গেছি। ও তোমার বইতে আছে দেখছি ব্রাহ্মণ, আরে ব্রাহ্মণকে উনি অনেক কিছু দেয়, সোনা মণি মানে ওকে পূর্ণ করে দেয়। তখন বলছে আমাকে তো কিছু দেয়নি। বলছে না, মিথ্যা বলছে। বলে পুরা চেক করে দেখলো, দেখার পর দেখে কিছু নেই। তা বলছে যদি পেতাম তোমার গলাটা আজকে নদীর জলে ভাসতো, দেহটা। তখন চিন্তা করলো, প্রভু কত কৃপালু, যদি দিতেন আজ আমি আর সুশীলার কাছে পৌঁছাতে পারতাম না। যখন এলেন তখন দেখছেন বিরাট রাজপ্রাসাদ, তার স্ত্রী ডালা নিয়ে এসেছেন সুন্দর এ পরে। তখন সুদামা একটা খুব সুন্দর কথা বলেছিলেন, এটা আমাদের প্রত্যেকের জন্য শিক্ষণীয়। সুদামা বললেন যে যার জন্যে আমরা এই সম্পত্তি পেলাম, এই সম্পত্তি পেয়ে তাকে যেন ভুলে কখনো না যায়। হ্যাঁ, বুঝলেন? আর ওই দিনটা ছিল মহারাজ অক্ষয় তৃতীয়ার দিন। হ্যাঁ, সেই জন্যে অক্ষয় তৃতীয়ার সুন্দর মাহাত্ম্য। সেই মহল এখনো আছে কিন্তু
সুদামা মহল। সুদামা মহল পোরবন্দরে আপনারা গেলে সেই মহল, তারপরে সুদামা কোথায় থাকতেন, সুশীলা কেমন, সেখানে মন্দির হয়েছে। আমরা দ্বারকা দর্শন করতে গেলে ওটা পশ্চিম ভারত, গুজরাটে পোরবন্দর, ওখানে গেলে সেই সুদামা কুটির থেকে এখন নাম হয়েছে সুদামা প্যালেস। সুদামা প্যালেস। আর সত্যি মন্দিরের যে বৈভব দেখলেও মনে হয় সুদামা প্যালেস। যে ভগবান গীতার ভিতরে বলেছেন যে আমি আপনি মানুষ নিমক হারাম হতে পারে, নিমক হারাম বোঝে, বা সহজ কথা হচ্ছে কৃতঘ্ন। আমি আপনার কিছু উপকার করলাম, আপনি ভুলে যেতে পারেন, বা আপনি আমার কিছু উপকার করছেন, আমি ভুলে যেতে পারি। ভগবান কিন্তু ভোলেন না। নেহাবি ক্রমণা স্বস্তি পত্তাবায় ন বিদ্যাতে স্বল্প মপস্য ধর্মস্য ত্রায়ত মাত। কিঞ্চিত মাত্র কেউ যদি আমার সেবা করে তার প্রতিদান দিই, যেটা কমলপতি বাবু বললেন যে এক কণা খাওয়ালে তাকে এত দিও, তো এক মুঠো খাইয়েছে, কি দেব? আবার মুঠো খেতে যাচ্ছিলেন, আটকেছে, বলছেন না না, লক্ষ্মী দেবী মানে কি, রুক্মিণী, রুক্মিণী আটকে দিল, প্রভু আর খায়েন না, তাহলে আমি বিক্রি হয়ে যাব। তো ভগবান, লোকে সাধারণত এর অর্থ বুঝে না, তারা শুধু ভগবান বিষ্ণু কৃষ্ণের নামে দোষারোপণ করে। কৃষ্ণ ঠাকুর কৃপণ, বিষ্ণু ঠাকুর কৃপণ, তার ভক্তদের কোনো কিছু দেয় না। দেখো তো দেব দেবীরা কত হাত ভরে দেয়, কিন্তু ভগবানের দেওয়া দেবদেবীর দেওয়া দুটো আলাদা। কিন্তু ভগবান গীতায় বলেছেন দেবদেবীরা দেয় কিন্তু ওরা ক্ষণস্থায়ী, ওই দেওয়াটাও বর রক্ষা হয় না। যেরকম ব্রহ্মা বর দিলেন হিরণ্যকশিপুকে, রাবণ বর পেয়েছিলেন শিবের কাছে, বর টেকেনি তো। প্রায় অমর বর পেলেন, ব্রহ্মা বর দিলেন হিরণ্যকশিপুকে, টিকলো না। কিন্তু গীতায় ভগবান বলছেন আমি যখন দেব, বিচার করে দেব, আর ওটা কিন্তু অক্ষয়। বাহ, খুব সুন্দর। যোগ ক্ষেম, বাহ, যোগ এবং ক্ষেম, ক্ষেম মানে আমি প্রোটেকশন দিই, তো সেটাই বিচার। আর আমরা ভাগবতম পড়ছি আমাদের ভক্তি বেদান্ত কোর্সে, ভগবান ব্রহ্মাকে ডাঁটছেন, যাকে তাকে যেখানে সেখানে যে সে বর দেন কেন, যে ঝামেলাটা পাকান, আমাকে আবার আসতে হয়। আর ব্রহ্মা ক্ষমা হচ্ছে যে হ্যাঁ প্রভু, কথাটা যা বলেছেন ঠিক, আমি বর দিয়ে ভুল করেছি, মিস ইউজ করেছে, যার ফলে জগতে এত উত্তক্ত করেছে। হ্যাঁ, চিন্তা ভাবনা করে বর দেবেন। তো দেবদেবীরা বর চিন্তা ভাবনা করে দেন না, ভগবান দেন যে সেটার উপযোগ করতে পারে। যেরকম ছুরি অজ্ঞাত ব্যক্তির কাছে থাকলে বা বাচ্চা ইনোসেন্ট বাচ্চাদের কাছে থাকলে সেটা বিপদ হতে পারে, কিন্তু যারা যদি ডাক্তারের কাছে থাকে বা বুদ্ধিমান লোকের কাছে ওই ছুরি দিয়ে ফল কেটে ভগবানকে নিবেদন করবে, বা ডাক্তার এই ছুরি দিয়ে লোকের সুন্দর করে অপারেশন করে রোগ সারাতে পারে, কিন্তু অন্য কারোর কাছে পড়ে এসে ছুরি দিয়ে নিজে নিজে হত্যা হতে পারে বা কাউকে হত্যা করতে পারে। সেই জন্য ভগবান সপ্তম স্কন্ধে সবার সামনে ব্রহ্মাকে এমন ডাঁটছে, বর যেখানে সেখানে দিয়ে না। তাই ভগবানের দেওয়া বর অক্ষয়। তো এই অক্ষয় তৃতীয়াতে আপনি বিচার করেন, দুটো আমাদের গোপাল বালক বউ বলেছেন, যা করবেন কিন্তু অক্ষয়, ভুল করলেও অক্ষয়, পাপ করলেও অক্ষয়, আর পুণ্যের পুঁজি বাড়াতে গেলে অক্ষয়। তা আমরা অনুরোধ করি, এটা জানার পরে আপনি সাবধান হবেন, অক্ষয় পুণ্য অক্ষয় ভক্তি লাভ করবেন, সেটাই আমাদের উদ্দেশ্য। আপনি সাবধান থাকেন, ওই দিন কি করবেন করবেন না। সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেন, বৈশাখ মাসের গঙ্গা স্নান, গঙ্গা স্নান করে আপনি হরি পূজা, মঙ্গলারতি, ভগবানের নাম জপ, তারপরে হরি ভক্ত এবং হরির সেবার জন্য মঠ মন্দিরে দান করুন আপনার সামর্থ্য মতো, অক্ষয় ফল পেয়ে যাবে। হ্যাঁ, হরি হরি। ব্যাপারটা হচ্ছে দানে কখনো অর্থহানি হয় না, কিন্তু দানে অর্থ বৃদ্ধি হয়। হ্যাঁ, তাই অর্থ বৃদ্ধি করার একটা মোক্ষম তিথি অক্ষয় তৃতীয়া।
হরি বল। আমি অনেক জায়গায় শুনেছি ওই দিনে অনেকে হাল খাতাও করে, হ্যাঁ মহারাজ। অনেকে হাল খাতা করে যে আজকের আমার এই দিনটা, আমার খাতা যেন অক্ষয় ধন আমি প্রাপ্ত হতে পারি। আর এটা হচ্ছে আমার খরিদ্দার দোকানদারের যে সম্পর্ক অক্ষয়, এই খরিদ্দারটা আমার দোকান ছেড়ে আর যাবে না, অক্ষয়। আরে কিছু অনেকে গৃহপ্রবেশ করে, হ্যাঁ, গৃহপ্রবেশ করে। বিয়ে নাকি ওই দিন বলছে সারাদিন যে কোনো সময় বিয়ের মুহূর্ত লগ্ন নেই, মানে যে কোনো সময় করতে পারে। বিয়ে করলে কি ফল লাভে অক্ষয় ফল। মানে বছরে 4টে দিন কোনো তিথি নেই। বৈশাখ মাস প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, অক্ষয় তৃতীয়া আর বিজয় দশমী। সেই জন্যে এই অক্ষয় তৃতীয়ার দিনকে মানে কোন তিথি লাগে না এই 4 দিন। হ্যাঁ হ্যাঁ, মানে ক্ষণ মানে লগ্ন কোন লগ্ন প্রয়োজন নেই, 4 দিন পুরো দিনই হচ্ছে পবিত্র, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। বাহ, খুব সুন্দর কথা। আমাদের কিন্তু সময়, আমাদের সময় অক্ষয় নয়, সময় কম আছে, অলরেডি অর্ধেক সময় চলে গেছে। আজকে অনেক কথা আছে, তো সংক্ষেপে শুনতে চাই আমরা চন্দন যাত্রার কথা যদি শোনান একটু। কি কাহিনী, কি হয়েছিল চন্দন যাত্রা, কেনই বা চন্দন লাগানো হয়? প্রথমে আমি একটু শুরু করে দিই, গোপাল বাবু বলবেন। আমরা পুরাণে অনেক পুরানো কাহিনী শুনি, যেটা সুদামার কাহিনী বলা হলো, অন্নপূর্ণা মাতার কাহিনী বলা হলো। চন্দন যাত্রাটা মনে হয় যেন আমাদের ঘরের কাহিনী। হ্যাঁ, কয়েকদিন আগে। কয়েকদিন আগে শুধু না, আমাদের মতো একজন আমাদের পূর্বজ বাঙালি, তিনি এই অনুষ্ঠানটা প্রচলন করে গেলেন। আমাদের অনেক সময় হয় না, আমাদের বাঙালি মাধবেন্দ্রপুরী। আমি যখন বাংলাদেশে থাকি, লোকে বলে যে আপনি জানেন চন্দন যাত্রা কে শুরু করেছিল? বলছে মাধবেন্দ্রপুরী। কিছু লোক বলতে পারে, কিছু লোক পারে না। আমি বলছি না, আমাদের মাধবেন্দ্রপুরী এটা বলবেন, আমাদের বাংলাদেশের মাধবেন্দ্রপুরী। হরে কৃষ্ণ। তো খুব সুন্দর সুন্দর লীলা মহারাজ এবং কমলাপতি প্রভু বললেন, ভালোই লাগছে শুনতে। তো অ্যাকচুয়ালি মাধবেন্দ্রপুরী যখন বৃন্দাবনে ছিলেন, তো একবার ভগবান ওনাকে স্বপ্নাদেশ দেন যে আমি গোবিন্দকুণ্ড সম্ভবত না, তো গোবিন্দকুণ্ডের কাছে একটা জঙ্গলে মাটির নিচে আছি, তো আমাকে ওখান থেকে উদ্ধার করো। তো এই স্বপ্নাদেশ পেয়ে, সংক্ষেপে বলছি, স্বপ্নাদেশ পেয়ে মাধবেন্দ্রপুরী সব ব্রজবাসীদেরকে নিয়ে সেই জায়গা খনন করে তিনি গোপাল বিগ্রহ উদ্ধার করলেন এবং অভিষেক করে একদম গোবর্ধনের উপরে প্রতিষ্ঠা করলেন। তো কিছুদিন এভাবে সেবা পূজা চলার পর গোপাল আবার একবার স্বপ্নাদেশ দিলেন যে আমি তো এতদিন মাটির নিচে ছিলাম, তো এই যে গ্রীষ্মের দাবদাহ গরমে আমার গাটা, মানে শরীরটা একটা কেন পোড়া মানে শীতলতা অনুভব করছি না, একটা জ্বালা পোড়া অনুভব করছি। তাপ নাহি যায়, তাপ নাহি যায়, কথাটা ভাষাটা আছে, গরম লাগছে ওনার। তখন উনি নির্দেশ দিলেন, যদি নির্দেশ নয় কীরকম বললেন, মানে ভগবান ওনাকে বললেন যাও পুরীতে গিয়ে যদি মলয় দেশের চন্দন যদি নিয়ে আসে আমার শরীরে লেপন করো, তাহলে আমার এই দাবদাহটা দূরে চলে যাবে। তখন ভগবানের এই নির্দেশ পেয়ে মাধবেন্দ্রপুরী তিনি জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা হলেন। তো যেতে যেতে, যেখানে বাংলা এবং উড়িষ্যার সাধারণত বর্ডারের পাশাপাশি রেমুনা বলে একটা জায়গা, তো সেই রেমুনাতে যখন পৌঁছালেন, তখন রেমুনাতে গোপীনাথ মন্দিরের পাশেই তো উনি অবস্থান করলেন, তারপরে আবার হাঁটা শুরু করবেন। তো ওই দিন গোপীনাথের যে পূজারী ছিলেন, তিনি ভগবানকে 12খানা যে ক্ষীরের ভাণ্ড, ওখানে প্রত্যেক দিন ভোগ লাগে, তো সেই ক্ষীরের ভাণ্ড ভোগ লাগাতে আসছিলেন।
তো এইটা মাধবেন্দ্রপুরী দর্শন করে ভাবলেন কি যে এই ক্ষীরের স্বাদ যদি কীরকম আমি জানতে পারতাম, তাহলে আমিও আমার গোপালকে ওখানে গিয়ে মানে ভোগ নিবেদন করতে পারতাম। তো পরক্ষণে উনি আবার বিচার করলেন, ইস, ভোগ লাগানোর আগেই আমি আমার ইন্দ্রতৃপ্তি বা আমার যে লোভ সেটা প্রকাশ করে ফেললাম। ছি 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 ছি, মানে নিজেকে একটু অনুশোচনা করে তিনি ওখান থেকে বাইরে গিয়ে ভগবানের নাম জপ করছিলেন। তো যখন তারপরের দিন মনে হয় নাকি সেই দিন, হ্যাঁ, রাত্রের বেলায় তখন ভগবান যে পূজারী ছিলেন, গোপীনাথের পূজারী, তাকে নির্দেশ দিলেন যে আমার ভক্ত একটা বাইরে গাছের গোড়ায় শয়ন করে আছে, তুমি যাও, আমি একটা ক্ষীর আমার শাড়ির নিচে লুকিয়ে রেখেছি, ওকে এটা দিয়ে আসো। তো সেই পূজারী তখন সেই রাত্রিতেই যখন এসে দেখে সেই গোপীনাথের শাড়ির নিচেই, মানে কাপড়ের নিচে একটা ক্ষীর ছিল, সেই ক্ষীর তখন উনি নিয়ে গিয়ে সেই মাধবেন্দ্রপুরীকে দিলেন। তো এই কথা তার পরের দিন সর্বত্র ছড়িয়ে গেছেন, যে লোকমুখে যেমন এর কান ওর কান হতে হতে পুরো সব ছড়িয়ে গেছে যে মাধবেন্দ্রপুরী নামে একজন এত শুদ্ধ ভক্ত, যে ভগবান তার জন্য ক্ষীর চুরি করে রেখেছেন। তখন ওখান থেকে যখন এরকম জানাজানি হয়ে গেছে, তখন উনি মাধবেন্দ্রপুরী ওখান থেকে চলে গেছেন পুরীর উদ্দেশ্যে। আর যখন পুরীতে গিয়ে পৌঁছান, অ্যাকচুয়ালি এই খবরটা পুরী পর্যন্তও চলে গেছে, ঠিক আছে। তখন পুরীতে গিয়ে উনি পূজারীর সঙ্গে যে মনে হয় ডাকছিলেন কি, একটা শ্লোক পড়ছিলাম যে ক্ষীর লহ যার নাম মাধবেন্দ্র পুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি। এই ক্ষীর মানে তো আমরা অনেকে এটাকে রাবড়িও বলে, ওই ক্ষীরের মধ্যে একটু কেউ বলে ক্ষীর মানে ওই পায়েসকে ক্ষীর বলে, হিন্দিতে পায়েসকে ক্ষীর বলে, পায়েসকে ক্ষীর বলে। আবার হিন্দিতে আমরা যাকে ক্ষীর বলি, যেটা ক্ষীর, ওটাকে ওটা হিন্দিতে রাবড়ি বলে। মানে দুধকে ফুটিয়ে ফুটিয়ে যেটা হয়েছে ওইটা। তারপরে উনি জগন্নাথকে গিয়ে, জগন্নাথের যে পূজারী ছিলেন তার সঙ্গে দেখা করলেন, এবং সেই জগন্নাথের পূজারী তখন ওনাকে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে নিয়ে গেলেন। তো রাজা ইন্দ্রদ্যুম্নকে উনি সমস্ত কথা বললেন যে ভগবান এরকম চন্দন চাইছেন তার শরীরকে ঠান্ডা করার জন্য। তখন রাজা, যেহেতু উনার নাম সর্বত্র উড়িষ্যাতে তখন ছড়িয়ে গেছে, এত বড় একজন ভক্ত, সে চাইছে, তখন রাজা তো এমনি ভক্ত রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন, তখন উনি কী করলেন, প্রায় 1 মণ, মানে 37 কিলো লেখা আছে, তো প্রায় এক মণ চন্দন কাঠ দিলেন। এবং যেহেতু ওনার বয়স হয়ে গেছে, নিয়ে আসতে পারবেন না, তো রাজা ওনার সঙ্গে আরও 2-3 জন সেবক দিয়ে সেই কাঠকে পাঠালেন। তো যখন আস্তে আস্তে ঠিক আবার রেমুনার পাশে যখন আসে গোপীনাথের কাছে, তখন ভগবান ওনাকে আবার স্বপ্নাদেশ দিলেন যে ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তখন মাধবেন্দ্রপুরীর হাঁটতেও কষ্ট হচ্ছে, তো ওনার এই কষ্ট দর্শন করে ভগবান বললেন ঠিক আছে, এই চন্দন আর এখানে আনতে হবে না, ওখানে গোপীনাথকে লেপন করো, তাহলে আমিও পেয়ে যাব। তো তখন সেই গোপীনাথে সেই চন্দন লাগানো হয়েছিল। তো সেই প্রথা অনুসারে এখন বর্তমানে ইস্কন শুধু নয়, বিভিন্ন মঠ মন্দির সব জায়গায় প্রায় 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। ভগবানের শরীরে এই চন্দন লাগানো হয়। অ্যাকচুয়ালি গ্রীষ্মকালে চন্দন লাগালে কি, চন্দন হচ্ছে খুব শীতল, তো অনেকে দেখবেন কপালে বিভিন্ন জায়গায় চন্দন লাগিয়ে রাখে, সারা শরীরে চন্দন লাগিয়ে রাখে। তো আমাদের মায়াপুরেও আমাদের দেখি রাধা মাধবকে 21 দিন ধরে চন্দন লাগানো হয়। আবার বিশেষ বিশেষ দিনে একদম পুরো শরীর একদম চন্দনে লেপন করা থাকে। সাদা ভগবান, পুরো সাদা। নৃসিংহদেব সাদা হয়ে গেছেন। আমি এই সময় ইস্কনে জয়েন করেছিলাম, দিনের বেলা দেখতাম সাদা ভগবান, সকালে দেখি কালো ভগবান। সারাদিন চন্দন মাখানো থাকতো, আবার রাত্রে চন্দন খুলে যেত, সকালে কালো ঠাকুর। আমি মনে করতাম তাহলে
আমি লোককে বলতামও আমাদের মন্দিরে দুটো ঠাকুর চেঞ্জ হয়, রাত্রে দিনে একটা ঠাকুর, কিছুদিন পরে আর চেঞ্জ হচ্ছে না, চন্দ্রযাত্রা চলে গেছে। আমি তো বুঝতাম না, জিজ্ঞেস করছে এখন ঠাকুর চেঞ্জ হয় না, তো সে সারাদিন কালো ঠাকুরই আছে। তো বলছে দূর বোকা ছেলে কোথাকার, তো চন্দন যাত্রা হচ্ছিল, কারণ আমারও সৌভাগ্য হয়েছিল এই চন্দন যাত্রার সময় যোগদান করার। তা আপনি কি অক্ষয় তৃতীয়ার দিনে যোগদান করেছিলেন? হ্যাঁ, অক্ষয় তৃতীয়া মনে হয় না, কিন্তু চন্দন যাত্রা উৎসবে ঢুকেছিল, সেই হিসাবে হয়তো অক্ষয় ফল হয়ে গেছে, থেকেই গেছি। বাহ, আরে বাহ। মানে অক্ষয় তৃতীয়ার দিনে চন্দনটা দেওয়া শুরু হয়েছিল, সেই জন্যে। 21 দিন আর হ্যাঁ, এখন আপনারাও বাড়িতে চন্দন ভগবানের কপালে, চন্দন তুলসী দিয়ে মারা দিতে পারে চরণে, হ্যাঁ, তো এইভাবে বাড়িতে এ করতে হয়। আর নৌকা বিহার যদি মায়াপুর না আসতে পারেন, টিভির মাধ্যমে মহারাজ দেখতে পারে। সব দেখেন টিভির মাধ্যমে, শুধু প্রসাদটা পাবেন না। আর আপনি দানটাও আপনি অনলাইনে পাঠিয়ে দিতে পারেন, প্রসাদটা দিতে পারবেন না। তো আরেকটা জিনিস, সব অক্ষয় যেহেতু আলোচনা হচ্ছে, আমি তো বলার সুযোগ পাচ্ছি না, তো তো বলি যদি uncle হ্যাঁ, হ্যাঁ, আপনি বলুন বলে মহারাজ। দেন। আপনার শ্রীমুখ থেকে না শুনলে আনন্দ পাবো না। দ্রৌপদী অক্ষয় শাড়ি লাভ করলেন। অক্ষয় শাড়ি। হ্যাঁ, দ্রৌপদী এইও তিথিতে। এটা কোন দোকানে পাওয়া যায়? অক্ষয় পাত্র, অক্ষয় শাড়ি, যেটা আমরা দেখলাম মহাভারতের সিরিয়ালে পড়েছি, দেখেছি, যে দ্রৌপদীকে অপমানিত করে, বিশেষ করে যখন পঞ্চ পাণ্ডবরা পাশা খেলায় হেরে গেলেন, দ্রৌপদীকেও জিতে নিলেন, এবং দ্রৌপদীকে লাঞ্ছনা করার জন্য তার শরীরের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করা যায়, তাকে উলঙ্গ করা হোক, যেটা রাজধর্ম নয়, কিন্তু যেটা কোনো রাজনীতির পর্যায়েও পড়ে না। আর তখনকার দিনে, এখনকার দিনে রাজনীতি তখন ছিল আরও সম্ভ্রান্ত, যেখানে দ্রৌপদীর অনেক অসহায় অবস্থা ছিল। সে ছিল ঋতুমতী, মায়েদের যে অসুচি অবস্থা, এক বস্ত্রে ছিলেন। সেই সময় মহিলাকে স্পর্শ করা উচিত না, কিন্তু এই দুঃশাসন অন্দর মহলে গিয়ে চুলের মুঠি ধরে তিনি টেনে হিঁচড়ে নিয়ে এলেন রাজসভাতে, স্টেজের উপরে একদম। আর বিশাল গ্যালারি ছিল, বলছে 86,000 সিটিং ক্যাপাসিটি ছিল, আরও তো লোক অনেক দাঁড়িয়েছিল, হাউসফুল, যেখানে একমাত্র কেউ প্রতিবাদ করেনি, যেখানে বড় বড় আচার্য, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব, তারপরে আরও তো অনেক বড় বড় ব্যক্তিত্ব ছিলেন, সবাই কি বলে দুর্যোধনের কাছে যেন এক প্রকার বিকৃত হয়ে যাওয়ার মতো চুপচাপ। দ্রৌপদী আকুলভাবে সবার কাছে আবেদন করছেন। অনেকজন, অনেক শ্বশুর ছিল, 5 স্বামী ছিল, নির্বাক। আমি অনেক সময় লোককে ভুলি, দ্রৌপদীর 5 জন স্বামী, আর বিখ্যাত স্বামী। যুধিষ্ঠির মহারাজ ছিলেন বাকসত্ত্ব, যে যদি যুধিষ্ঠির মহারাজ বলে দিতেন দুঃশাসন তুই মরে যা, মরে যেত, যা মুখ থেকে বেরোবে, কিন্তু যুধিষ্ঠির বলেননি। তার ভীম তো যুদ্ধকে শুধু গদা ঘোরাতো, যুদ্ধ করতো না, গদা ঘোরাতো। ওই গদা ঘোরানোতে কত সোলজার যে ছিটকে গেছে আকাশে, গদার বাতাসে, এখনো ডেড বডি ফেরত আসেনি। সোলজার কি একটা আমি পড়ছিলাম যে কোন এক রাজা, মানে বলা হচ্ছে যে এই ভীমের তো 10,000 হাতির বল, তো একজন রাজা নাকি 10,000 বেশি আরো হাতি নিয়ে এসছে যে ভীমের সাথে যুদ্ধ করার জন্য, এত বড়। তো ভীম রেগে বলছে, যারা আমার সাথে বলছে, আমি বলছি প্রতিবার হচ্ছে টাচও করবো না হাতিকে, শুধু গদার বাতাসে এদেরকে মেরে ফেলবো। গদা ঘুরিয়ে 2,000 হাতিকে বাতাসে মেরে দিয়েছে। আর অর্জুন ছিলেন ধনুর্ধারী, ধনুকে শুধু টঙ্কার দিতেন, ওই টঙ্কারে কিছু সৈন্য বাউন্ডারির উপরে ছিটকে গেছে। নকুল ছিলেন অত্যন্ত কি বলে সুন্দর পুরুষ, আর সহদেব হচ্ছে বিশাল বিখ্যাত জ্যোতির্বিদ। 5 জন মহারথী বলা হয়েছে গীতার শুরুতে, গীতার প্রথম অধ্যায়ে 5 জনকে মহারথী হয়েছে। আমি সকল মহিলাদেরকে বলি, দেখেন দ্রৌপদীর 5 জন মহারথী স্বামী থাকা সত্ত্বেও দ্রৌপদীকে তারা
সুরক্ষা দিতে পারলেন না। আপনারা কি মনে করেন ওই রোগা পাতলা স্বামীটার উপর ভরসা করে? বেটার জগৎ স্বামী কৃষ্ণের উপরে ভরসা করুন। যখন দ্রৌপদী কারোর সাহায্য পেলেন না, তখন এক হাতে কাপড় আটকাচ্ছে, এক হাতে গোবিন্দকে ডাকছেন। গোবিন্দ বললেন 50% হয়েছে, সারেন্ডার। যখন 2 হাত তুলে দিলেন আর সে আকুল ভরে ডাকছেন, আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরুমার সেই গানটা গিয়েছেন, হে গোবিন্দ রাখো শরণ। তার যে হৃদয় ভরা মানে আকুতির গান গুরুমাজ ফুটিয়েছেন। আমি গানটা মারবার শুনি, বাউজয় চক্রবর্তী কিছুটা এনেছেন, তো গুরুমাজের মুখে সেই গান হৃদয়ে আপনার চোখ দিয়ে জল আসবেই গানটা শুনলে। দ্রৌপদী যখন ডাকছেন হে গোবিন্দ রাখো শরণ। গোবিন্দ দ্বারকাতে ছিলেন, দ্রৌপদী কি বলে রুক্মিণীর ভাতের থালা নিয়ে এসছে, প্রভু বসে, দুপুরে সময় হয়ে গেছে খাওয়ার, আর প্রভু খুব চঞ্চল, চঞ্চলতা শুধু না হঠাৎ হাওয়া, রুক্মিণী ভাতের থালাটা নিয়ে কি নেই এখানে কেউ নেই। তারপরে কিছুক্ষণ পরে কৃষ্ণ তো হন্তদন্ত হয়ে ফিরেছে, বলছে রুক্মিণী খুব খিদা লেগেছে দাও। বলছে প্রভু তুমি কোথায় গিয়েছিলে? বলছে বুঝতে পারলে না, আমার বোন খুব বিপদে পড়েছিল, তাকে বাঁচাতে গেছি। তো রুক্মিণী বলছে আপনার বোন তো অনেক আগে থেকে বিপদে পড়েছে, এত দেরি করে গেলে কেন? রুক্মিণী তো জানে বোন মানে দ্রৌপদী। বলছে সে যখন তার চুলের মুঠি ধরে যখন দুঃশাসন অন্দরমহল থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিলেন, তখন তার হাতটা কেটে দিলে না, সমাধান হয়ে যেত। বেশ শোনো, আর এটাও শিক্ষণীয়, কিন্তু ভগবান তখন বলছেন শোনো, আমি তো সবসময় আছি রেডি করার জন্য, আমার ভক্তকে সাহায্য করার জন্য রেডি আছে সবসময়, ডাকলে না যাবো, না ডাকলে কি করে? দ্রৌপদী মনে করছিল তার 5টা ধনুর্ধর স্বামী আছে, তাকে বাঁচাবে, বড় বড় মহাজন স্বরূপ শ্বশুর আছে, আচার্য আছে, তারা বাঁচাবে। কিন্তু যখন কারো সাহায্যের কাজ হলো না, তখন আবার নিজের উপর ভরসা করলো, এক হাতে শাড়ি আটকাচ্ছে, এক হাতে আমাকে ডাকছে। আমি বলে এখনো যাবো কি করে? যখন 2 হাত তুলে দিল তখন আমি দৌড়ে গেছি। দিয়ে ভগবান কি করলেন? ভগবান অক্ষয় শাড়ি, দুঃশাসন টেনেই যাচ্ছে, আর ভগবান উপর থেকে শাড়ি সাপ্লাই দিচ্ছে। আর এই সিরিয়াল দেখে কোনো বস্ত্র ব্যবসায়ী চিন্তা করতে পারে, বাপরে দারুণ ব্যাপার তো, আমিও যদি আমার স্ত্রীটাকে উলঙ্গ করার জন্য এরকম কাপড় ধরে টানি, তাহলে কৃষ্ণ প্রচুর কাপড় সাপ্লাই দেবে না? কৃষ্ণ সবাইকে দেবেন না। কৃষ্ণ বলেছেন নেহাবি কর্মা সহস্তি পত্তাবায় নয়, যে আমার সেবা করে তাকে আমি অক্ষয় দান সাপ্লাই দিই। কি সেবা করেছিল দ্রৌপদী? যার বিনিময়ে সে অক্ষয় শাড়ি পেল, সেটাও তো জানতে হবে। আপনি কিছু না দিলে কি করে পাওয়ার আশা করেন? যেরকম আপনি শ্যালো করে না, কি বলে, শ্যালো পাম্প বসাতে গেলে আগে জল ঢালতে হবে, তারপরে জল পাবেন। জল না ঢালে জল পাবেন কি করে? তাই না? শেয়ার বাজারে আগে টাকা ঢালতে হবে, তারপরে টাকা আসবে। তো সেরকম দ্রৌপদী কি করলেন না, যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রযজ্ঞে শিশুপালকে বধ করতে গিয়ে ভগবান যে সুদর্শন চক্র ধারণ করেছিল, তাতে একটি হাত আঙ্গুলে একটু কেটে যায়, রক্তক্ষরণ হচ্ছিল। তখন দ্রৌপদী কাছে ছিলেন, তখনকার দিনে তো জেনসন কোম্পানির ব্যান্ডেড ছিল না, এবং মা কুন্তিদেবও ছিলেন, সুভদ্রাও ছিলেন, কেউ দেয়নি, কাপড়টা ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন। তখন কৃষ্ণ হা করে তাকিয়ে আছে, বান্ধবী বা বোন, এর প্রতিদান তো তোমাকে দিতে হবে, আর তোমার একসময় লাগবে, আমি দেব। এইটুকু কাপড়ের টুকরাতে এত শাড়ি সাপ্লাই দিয়েছেন। তাই ভগবানকে দান দিলে কখনো দান কমে না, অক্ষয় হয়ে থাকে। হ্যাঁ, সেই জন্য দ্রৌপদী সেই অক্ষয় তৃতীয়ার তিথি যেটা আসছে, ওই দিনই
যতটা পারেন আপনি ভগবানকে সেবা করুন, দান দিন, যে দান অক্ষয় রূপে আপনার কাছে ফিরে আসবে, হরি বাবা। অক্ষয় রূপে। শুধু তো আমি শুনবো চলো সেটা হয় না তো। আমি সেই জন্য দুদিন আগে আমরা এই টক শোটা হ্যাঁ। করছি। এই টকশো করার আগে কারণ আমি বুঝতে পারছি মহারাজ সবাইকে সচেতন করে দিচ্ছেন। সুযোগ দেওয়া আছে, সুযোগ। আপনি যদি টক শোর কি বলে অক্ষয় তৃতীয়া রাত্রে যদি এই অনুষ্ঠান করা হতো, লোকে বলবে মহারাজ এটা যদি আগেই বলতেন। সুযোগ, আপনার সামর্থ্য মতো ভগবানের সেবা করুন। কিভাবে করবো মহারাজ দান, কোথায় সুযোগ, কোথায় বা কি যদি মাধ্যম বলে দেন। ভগবান তো দান নেওয়ার পসরা খুলে রেখেছে। প্রথম কথা বলো অন্ন দান করতে পারেন, তারপরে চিরাচরিত তো আমরা সবসময় গীতা দান বা শাস্ত্র দান তো আমরা কালেকশন করছি। যোগাযোগ করুন আমাদের সঙ্গে এবং সরাসরি সঠিক জায়গায় আপনার দানটা পৌঁছানো চাই। যে জায়গায় দান দেবেন, ধরুন আমাদের ইস্কনে যদি অন্নদান বা গ্রন্থদান করেন, আপনি রসিদ নেবেন যে হ্যাঁ আপনি নাম গোত্র পাঠাবেন আগে থেকে, ওই দিন আপনার নামে পুজো হবে এবং আপনার অর্থটা ভগবানের সেবায় লাগবে। হ্যাঁ, আপনাকে যদি মায়াপুরে আসতে পারেন খুব ভালো, নিজে হাতে এখানে দান ধ্যান করুন। আর না হলে আপনি যেখানে থাকুন, এখন অনলাইনের সুযোগ, অনলাইনে দান পাঠিয়ে দেন। পাঠাতে চাইলে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঠিয়ে দেবো। বা কোনো নাম্বার যদি বলে দেন, আমরা বলে দিই নাম্বার। আমার নাম্বার তো প্রায় সবার কাছে আছে, আশা করি আমার সঙ্গে যোগাযোগ করেন। +91 94 34 76 0402। আর একবার বলছি +91 94 34 76 0402 নাম্বারে যোগাযোগ করেন, কিছু না কিছু দান করেন অক্ষয় তৃতীয়ার সেবা, যেটা আপনার অক্ষয় প্রতিদান রূপে ফিরে আসবে। বাহ, অক্ষয় প্রতিদান রূপে ফিরে আসবে সবার কাছে। তো যেটা আমরা শুনলাম আজকে আলোচনাতে, যে অক্ষয় তৃতীয়াতে কি কি, অনেক লম্বা লিস্ট, মানে লিস্ট শেষের দিকে লিস্টটা যদি আরেকটু শুনি আমরা, লাস্টে মনে থাকবে তাহলে। প্রথমে শুনেছি, লিস্ট শুনবেন? হ্যাঁ লিস্টটা যদি আরেকটু শুনি লাস্টের দিকে। লিস্টটা হারিয়ে গেল না কিনা সেটা অক্ষয় হয়ে আছে কি জানে সেটা। তো বলা হচ্ছে বাস্তবে এখানে 19টা আছে দেখছি। সত্যযুগের সূচনা, গঙ্গা দেবীর মর্তলোকে আগমন 2 নম্বর, 3 নম্বর পরশুরামের আবির্ভাব। খুব সুন্দর কাহিনী। তো মহাভারতের রচনা শুরু, যজ্ঞ উপাদানের উৎপত্তি, জব জল, তিল, এগুলো। সীমাচলমে জিও নৃসিংহদেবের দর্শন, দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ, যেটা অন্ন পাত্র, সেটা কাহিনী হয়তো কমলাপতি বাবু টাচ করবেন, অক্ষয় পাত্র কিভাবে পেলেন। তারপরে বদ্রিকাশ্রমের দরজা খুলে, ওই অক্ষয় তৃতীয়া থেকে আপনার কালী পূজা পর্যন্ত, দীপাবলি পর্যন্ত, মানে বদ্রীনাথকে আপনি দর্শন করতে পারবেন। চন্দন যাত্রা শুরু, ভগবান রামচন্দ্রের রাজ্যাভিষেক, কৃষ্ণ সুদামা মিলন, কুবরের পদ লাভ, দ্রৌপদীর অক্ষয় বস্ত্র গ্রহণ, মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব, শঙ্করাচার্যের কলকাধার নামক বিখ্যাত শ্লোকের রচনা, দ্বাদশ গরুর দেবের সেবা, বাঁকে বিহারীর চরণ দর্শন, ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম, শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু। আর আছে নাকি কিছু? আছে মহারাজ। পাবন সরোবরে পরিণত হলো বৃন্দাবনে। এরও খুব সুন্দর অপূর্ব কাহিনী আছে। হ্যাঁ, বুঝেছেন? তারপরে হ্যাঁ, আর অক্ষয় পাত্রের কাহিনী মহারাজ বলছেন, বলবো। পরশুরাম, নরনারায়ণ ঋষির জন্ম মহারাজ। অক্ষয় তৃতীয়া? হ্যাঁ, তো শেষ হবে না list টা, মূর্তি আর ধর্মের সঙ্গে যখন বিবাহ হয়, দক্ষের কন্যা মানে মূর্তি, তার সঙ্গে ধর্মের যখন বিবাহ হয়, এই অক্ষয় তৃতীয়াতে জন্ম নারায়ণ ঋষি। হ্যাঁ, গঙ্গার আগমন মহারাজ বলেছেন। হ্যাঁ, সেই জন্য অনেক অনেক সুন্দর সুন্দর আরো অনেক কাহিনী আছে এই অক্ষয় তৃতীয়াতে। অক্ষয় পাত্রটা যদি বলেন প্রভু। অক্ষয় পাত্র মহারাজ যুধিষ্ঠির যখন
বনবাসে গিয়েছিলেন তার সঙ্গে অনেকে মুনি ঋষিরাও গমন করেছিলেন। তারা যেতে চাইছেন না মহারাজ যুধিষ্ঠিরকে ছেড়ে। তখন ধৌম ঋষি ছিলেন তাদের কাছে। ধৌম ঋষি বললেন, তাহলে আমরা সূর্যদেবের কাছে কোনো অ্যাকচুয়ালি পাণ্ডবদের কুলগুরু। কুলগুরু, তা কুলগুরুর কাছে আহ্বান করলেন। তা ধৌম ঋষি তখন বললেন যে ঠিক আছে, যখন মহারাজ চাইছেন, আর সূর্যদেবের কাছে একমাত্র এই অক্ষয় পাত্র পাওয়া যায়। তাই এই অক্ষয় পাত্র এই অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যদেব দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ সেটা দ্রৌপদীকে দিয়েছিলেন এবং এই কাহিনী সবাই জানতেন। সেই জন্য দুর্যোধন দুষ্টু বুদ্ধি সবসময়, তাই দুর্বাসা মুনি 10,000 শিষ্য নিয়ে বললেন ঠিক যাবেন, সন্ধ্যার সময় যাবেন। হ্যাঁ, তখন বলার পরে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে বললেন যে তারা স্নান করে আসা হয়। তখন দ্রৌপদীকে বলছেন, দ্রৌপদী ওই অক্ষয় পাত্র আমি ধুয়ে ফেলেছি, কিছু করার নেই। তখন ভগবান কৃষ্ণ এসে হ্যাঁ একটা দানা খেয়ে সবাইকে করে দিলেন। তাই অক্ষয় পাত্র সেই জন্যে যেটাতে মানে অক্ষয় থেকে যায় সবসময়ের জন্যে। হ্যাঁ, আর এই যে পবন সরোবর, হ্যাঁ পাবন সরোবর পরিণত হলো, এরও খুব সুন্দর। আর গৃহস্থ মানুষের কাজই হচ্ছে কিছু ধর্মটর্ম করা, দান করা। এটা নন্দ মহারাজ চিন্তা করলেন, আমি তো গৃহস্থ, অনেক পাপ টাপ হয়, তাই আমি যাব একটু দান করতে প্রয়াগে। তখন ভগবান কৃষ্ণ বললেন, বাবা আমি আর দাউজি তোমার সঙ্গে যাব না। তখন নন্দ মহারাজ খুব খুশি হলেন, যাক নাহলে একটুখানি হাঁটার পরেই বলবে বাবা পায়ে লাগছে করে নাও। হ্যাঁ, যখন ওরা বলছে যাবো না তো ভালো হয়েছে। বলছে বাবা তোমার জন্য মা অনেক কিছু সুন্দর সুন্দর খাবার তৈরি করছে, একটু বেশি করে তৈরি করলে তাহলে আমরা 2 ভাই খাবো। হ্যাঁ, রেখে যাবে আর নিয়ে যাবে। তখন নন্দ মহারাজ খুব খুশি যে যাক এ। কিন্তু বাবা কালকে নয় পরশু দিন যাবে। তা নন্দ মহারাজ চিন্তা করলেন ছেলেরা যাবে না, একদিন বাদে গেলেও অসুবিধে নেই, এরা তো যাওয়ার জন্য আর করছেন, আমার আর কি আর অনেক কিছু খাবার খেতে চাইছে, ওর মা একদিন সুযোগ পাবে করেছে। তখন নন্দ মহারাজকে কৃষ্ণ বলছেন, বাবা রোদ্দুর উঠে গেলে খুব কষ্ট হবে, যেতে পারবে না। তাই এক কাজ করে খুব ভোরে হ্যাঁ রাত্রে স্নান করে আর খুব ভোরে বেরিয়ে যাবে বাবা। হ্যাঁ, তখন নন্দ মহারাজ চিন্তা করেন ভালোই বললো তো, ওরা যখন ঘুমাবে, নাহলে এখন বলছে যাবো না, আর যাওয়ার সময় এক্ষুনি বলবে আমি যাব, হ্যাঁ কান্না করবে। তা ভালোই হয়েছে রাত্রে যাব। তা রাত্রে স্নান করতে আছে, সেই সময় নিয়ম ছিল কি মায়েরা যে ঘাটে স্নান করে সেই ঘাটে পুরুষরা যায় না, পুরুষরা যায় না। নন্দ মহারাজ গিয়ে দেখছে আরে হ্যাঁ পাবনগোপ এরা তৈরি করেছিলেন। হ্যাঁ, তা স্নান করতে গেছে, আর কৃষ্ণ বলে দিয়েছে বাবা এই সরোবরে স্নান করে আর রাত্রে ভোরে চলে যাবে। বললো ঠিক আছে বাবা। তখন নন্দরানীকে বলছেন ওরা ঘুমাচ্ছে না, বলছে হ্যাঁ ওই তাহলে আমি এখনই স্নানে যাই, হ্যাঁ তুমি বন্দোবস্ত করো। তা স্নানে গিয়ে দেখছে সমস্ত নদ নদীরা এসেছে, বুঝেছেন। হ্যাঁ, প্রয়াগরাজ ব্রহ্মপুত্রের নদ, তারপরে তাপ্তি, কাবেরী, গঙ্গা, সরস্বতী, হ্যাঁ নর্মদা সব একদম এসেছে। এসে দেখছি এত সুন্দর, কি এসব মহিলারা। তখন চিন্তা করলো বোধহয় আমার ভুল ঘাটে আমি চলে এসেছি নাকি। হ্যাঁ, তাই ওই ঘাটে যাই। ওই ঘাটে গিয়ে দেখছে ওখানেও স্নান করছে সবাই, স্নান করছে গড়াগড়ি দিচ্ছে, স্নান করছে গড়াগড়ি দিচ্ছে। তখন নন্দ মহারাজ চিন্তা করলো আপনি কে, পুরুষকে জিজ্ঞাসা করে। বলছে আমি প্রয়াগরাজ। বলছে আপনি কি করছেন? বলছে এই জলে কৃষ্ণ বলরাম তারা বাছুর নিয়ে খেলা করে, এই ঘরে এ করে, সে এত পবিত্র, সারা বছরের যে পাপ হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা এখানে স্নান করে সমস্ত পাপ নষ্ট করে দিই। ওই জন্য এখানকার ধুলিও পবিত্র, এই জন্য ধুলিতে গড়াগড়ি দিচ্ছি আর আসছে। তখন নন্দ মহারাজ চিন্তা করলেন আমি যাচ্ছি প্রয়াগে দান করতে, প্রয়াগে স্নান করতে, আর প্রয়াগরাজ আসছে আমার কাছে। হ্যাঁ, সেই জন্যে এই পাবন সরোবরে এই অক্ষয় তৃতীয়ার দিনে প্রচুর মানুষ বৃন্দাবনে স্নান করে এ করে। খুব সুন্দর। বাহ, হরি বল। আর এইটাকে পরশুরাম জয়ন্তী বলা হয় মহারাজ, পরশুরাম জয়ন্তী। পরশুরাম জয়ন্তী। কারণ ভাগবতের নবম স্কন্ধের 5ম অধ্যায়ে আছে মহারাজ গাদি, তার মেয়ে ছিল সত্যবতী মহারাজ, অপূর্ব দেখতে। হ্যাঁ, তাই তিনি চিন্তা করেন আমি কোনো ভালো রাজা দেখে বিয়ে দেবো।
কে ঋচিক মুনি হঠাৎ এসে হাজির হয়ে বলছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তখন মহারাজ গাদি চিন্তা করলেন, বাবা আমার একটা মেয়ে, এত সুন্দরী মেয়ে, আর এই ঋষিক মুনি বয়স্ক, গায়ে কেমন একটা হয়ে গেছে, একে বিয়ে দেবো, এখন যদি না দিয়ে অভিশাপ দেবে। তা বললেন এক কাজ করো, আমার মেয়ের বিয়েতে একটা পণ দিতে হয়। বলছে কি? 1000টা ঘোড়া চাই যার বাম বা ডান কান যেন শ্যামবর্ণ থাকে। তা ঋষিক মুনি একটু মুচকে হাসলেন, ও আমাকে দেখে পণ নয়। সঙ্গে সঙ্গে তিনি বরুণদেবের কাছে গেলেন, আর বরুণদেবের কাছে গিয়ে 1000টা ঘোড়া নিয়ে এলেন। একদম এরকম দেখে তো রাজা অবাক, এখন তো কোনো উপায় নেই, এখন তো বিয়ে দিতেই হবে মেয়ের সঙ্গে। তা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল সত্যবতীর সঙ্গে। তা বিয়ে হওয়ার পরে সত্যবতী কন্যা পুত্র চাইছে, তখন বললেন ঠিক আছে আমি যজ্ঞ করে পায়েস তোমাকে দেবো। তখন শাশুড়ি মায়ের ইচ্ছা হলো যে আরে আমার তো একটা মেয়ে, ছেলে তো নেই। তাই সত্যবতীকে বললেন দেখ তোর একটা ভাই হলে ভালো হয়, হ্যাঁ তো একই আর আমি কাকে নিয়ে থাকবো, আর তোর স্বামী যেহেতু যজ্ঞ করছে এক কাজ কর না, একটা ভালো পায়ে আমার জন্য একটা বানাতে বল। তো বলে ঠিক আছে। তো করার পরে শাশুড়ি মায়ের মনে হলো যে আমার মেয়েকে তো বিয়ে করেছে, আর নিজের স্ত্রীর তো তার প্রতি ভালো সন্তান ভালো আশা করবে, আমারটা বোধহয় একটু নকল করে দিতে পারে, খারাপ। সেজন্য মেয়েকে বললেন দেখ এটা তো তোর ভাই হবে, হ্যাঁ নিশ্চয়ই জামাই তোরটা ভালো মন্ত্র দিয়ে ভালোভাবে করেছে, আমারটা মনে হয় অত করেনি, তো এটা পাল্টা বদল করে নেয়, এটা তো নষ্ট হবে না, তোরই তো ভাই হবে। তা বলে ঠিক আছে মা তাই হবে। কয়েকদিন বাদে বলছেন যে এরমভাবে মায়ের সঙ্গে আমি এরকম পাল্টে দিই। তখন ঋষিমুনি খুব ক্ষুধান্বিত হয়ে বলছেন আমি তোমারটা করেছিলাম ব্রাহ্মণ সন্তান, আর ওরটা করেছিলাম ক্ষত্রিয় সন্তান, এখন তোমার গর্ভে ক্ষত্রিয় সন্তান আসবে। হ্যাঁ তোমার মা ক্ষত্রিয়ানি, হ্যাঁ রাজার স্ত্রী, আর তুমি আমার পত্নী, তা সেই জন্য করেছিলাম। তখন খুব কান্না করছে, বলছে ঠিক আছে প্রথম যে আসবে সে আসবে, পরবর্তীতে যে আসবে সে ক্ষত্রিয় হয়ে আসবে। ওই জন্য যমদগ্নি হলো, আর যমদগ্নির পুত্র পরশুরাম, সেই পরশুরাম ওই ক্ষত্রিয় গুণসম্পন্ন হয়ে গেল। এই অক্ষয় তৃতীয়ার দিনে তাদের জন্ম হয়েছিল। মহারাজ গাধী, এই গাধী নন্দনী কি বিশ্বামিত্র ছিলেন নাকি? হ্যাঁ গাধীর পুত্র কি বিশ্বামিত্র নাকি? গাদির এই বিশ্বামিত্র, হ্যাঁ ওইখানে হলো গাদি, ঠিক। বাহ, তো আমাদের মনে হয় আমাদের সময় যদি অক্ষয় হতো টকশোর তাহলে ভালো হতো, যে শেষ না হতো, চলতে থাকলে ভালো হতো। কিন্তু আবার আমরা সবসময় এটাই হয়, প্রতি টকশোতে শেষ হয়ে যায়, তো শেষ না করতে চাইলেও শেষ হয়ে যায়। তো আবারও আপনাদেরকে বলছি আপনারা এটা নোট করুন। গতদিন আপনারা লিখেছে, গত সপ্তাহে নোট মহারাজকে পাঠিয়েছিলেন অনেকে, মহারাজ খুব খুশি হয়েছিলেন। তাহলে আজকেও নোট করুন, নোট করে পাঠান। মহারাজ কেমন লেগেছে ভক্তদের নোট দেখে আপনার? মনোযোগ দিয়ে পড়ছে, সবাই শুনছে। আমি এত কথা বলেছি আমার মনেই নেই, ওনারা যেভাবে সাজিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই, আসলে আপনাদের এই আগ্রহ দেখে আমাদের এটা করতে ইচ্ছা হয়। অনেক সময় হয়তো আমরা ছড়িয়ে যাই, পদ্মমুখ প্রভু এক জায়গায়, আমি এক জায়গায়, কমলাবতী প্রভু এক জায়গায়, হয়ে ওঠে না, চেষ্টা করি, কিন্তু আপনাদের আগ্রহই আমাদের এই টকশোকে উৎসাহ প্রদান করছে। আমি আরেকটা অনুরোধ করব, সামনে কি শুনতে চাইছেন একটু লিখবেন তো? লিখবেন এর পরে ভবিষ্যতে আর কি কি বিষয় স্মরণ করতে চাইছেন। তো ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এটাও আর একটা কথা, যদি সুন্দর করে নোট কিছু- করবেন আপনারা। এরকম অনেক করে না, স্কুলে করতাম আমরা বিভিন্ন কালি অনেক- দিয়ে, অনেকে বলে। লাল কালি, লাল নীল সবুজ দিয়ে, মার্কার পেন স্কেচ পেন হাইলাইটার দিয়ে সুন্দর করে, সুন্দর করে লিখবেন। লিখে একদম বর্ডার দিয়ে বা ফুল টু লেখে, এটা একটা প্রজেক্ট পেপার যেরকম হয় স্কুলে, সেরকম করে ছবি তুলে সুন্দর করে পাঠাবেন মহারাজকে। নোট করে পাঠাচ্ছেন, হয়তো কালারফুল হয় না, কিন্তু নোটটা কিন্তু খুব সুন্দর। কিন্তু আপনাদের যেটা পাঠাবেন মহারাজ দেখবেন, কিন্তু মহারাজের সময় কম থাকলেও মহারাজ কিন্তু এগুলো দেখে খুব আনন্দ পান। হ্যাঁ আপনাদেরকে উত্তর দেবেন, এমন নয় যে পাঠিয়েছেন উত্তর দেবেন তা না, মহারাজ এগুলো খুব ভালোবাসেন। হ্যাঁ আপনারা পাঠাবেন, যোগাযোগ রাখবেন, ভালো লাগবে আরও। আরেকটা কথা হচ্ছে, যদি কিছু অজানা তত্ত্ব আপনি এখান থেকে খুঁজে পান বা যেভাবে লিস্ট করছেন, শেয়ার করুন সবাইকে। যেমন এটা ভালো লেগেছে নাকি মহারাজ? যেটা এই অক্ষয় তৃতীয়া বা এর আগেটা যে তুলসী সম্বন্ধে যা আলোচনা হচ্ছিল, আমার তো বলতে গিয়ে এত কথা এসে গেছে, যাতে আমি
প্ল্যানও করে আসিনি যে তুলসীর ব্যাপারটা বলছি, আজকের ব্যাপারটা বলছি। ভালো, আমার বলতে গিয়ে ভালো লাগছিল, সেদিন বলছি যে আশা করি আপনাদেরও ভালো লাগছে, আপনারা ওটাকে ছড়ে লোকে আরো শুনুক, জানুক। সবার কাছে পৌঁছে দেন, শেয়ার করুন। হ্যাঁ, ভক্তি তত্ত্বের ভিতরে এত কথা রয়েছে। এই অক্ষয় তৃতীয়া শুধু অক্ষয় অক্ষয় কথাটা শুনি, কিন্তু অক্ষয় তৃতীয়ার লিস্ট এতগুলো পবিত্র তিথি, হয়তো দেখা গেল কারো বা অক্ষয় তৃতীয়াতে জন্ম, এরকমও হতে পারে। হ্যাঁ মহারাজ, হয়েছে, অবশ্যই হয়েছে মহারাজ, অনেকে। আপনার নামটাও জুড়ে দিতে পারেন যে আমার জন্মও অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া। তাই নিয়ে খুব ভালো। খুব সুন্দর। তো নোট করে পাঠান, আর লিখেও দেবেন, নিচেও লিখে দেবেন যে এই টক শোতে আপনাদের অনুভূতি কেমন কেমন কি, তাহলে আমরা এখান থেকে সিলেক্টেড নির্বাচিত কয়েকজনটা পড়ে শোনাতে পারি এর পরবর্তী টক শোতে, যে এরকম এরকম লিখে পাঠিয়েছেন অনুভূতি। তার আদান প্রদান, ইন্টারাকশন হবে। তা আমরা শুধু, না হলে তো অনলাইনে হচ্ছে শুধু আমরা বলেই যাচ্ছি বা আমরা শুনেই যাচ্ছি, আপনারা কতটুকু শুনছেন কি না একটু যদি আদান প্রদান হয় আরও ভালো লাগে। মহারাজ মাঝে মাঝে পাঠান, শেয়ার করেন আমাদের সাথে গ্রুপে যে এই ভক্ত এরকম লিখেছে, ওই ভক্ত এরকম লিখেছে, খুব আনন্দ হয় সবার শুনে। তো অক্ষয় তৃতীয়ায় আপনারা যারা দান করতে চান, মহারাজের নাম্বার মহারাজ বললেন, সেটা স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করুন। এবং যে যেরকম মনোবিলাস করেন, অন্নদান, বস্ত্রদান, গীতাদান, বিদ্যাদান, যেরকম করতে চান করতে পারেন, গোদান। হ্যাঁ, এটা আমার একটা, এটা না বললে আমার মনে হচ্ছে অপূর্ণ থেকে যাবে। এই অক্ষয় তৃতীয়াতে গোদানের প্রচুর মাহাত্ম্য, মানে কত মাহাত্ম্য মানে বলার নেই। হ্যাঁ, গোদানের জন্য প্রচুর আছে। হ্যাঁ, আপনারা যদি গোদানের জন্য দেবেন, তাও মহারাজকে বলে দিলেন যে মহারাজ এটা আমি গো সেবার জন্য দিচ্ছি। সেবার জিনিস দিতে পারেন। হ্যাঁ, এইভাবে কোনো অসুবিধা নেই। গোদানের প্রচুর মাহাত্ম্য আছে, বাহ। মানে হরি হরি বল। যা কিছু আপনি গো সেবার জন্যে, হ্যাঁ, আপনার সামর্থ্য মতো যা দেবেন সে তো অক্ষয়। এবং আপনারা ওই দিন গোদান তো করুন অবশ্যই, আপনারাও আপনার আশেপাশে যেখানে গোশালা আছে, গোমাতা আছেন, যেখানে যান, নিজেও কিছু খাওয়ান, একটু সময় কাটান, খুব ভালো লাগবে। এইটুকু করতে পারি, যেটা আমরা আশ্রমবাসী হিসাবে আপনাদের জন্য ভগবানের কাছে অক্ষয় কৃপা প্রার্থনা করতে হরি পারি। বল। হরি বল। তাহলে আর ভগবান। কি চিন্তা আমাদের। ভগবান আপনাদের উপরে অক্ষয় কৃপা দৃষ্টি রাখুক, আপনাদের জীবনকে সুরক্ষিত রাখুক, জীবন আনন্দময়, পরিবার সুখময় হোক, এইটুকু ভগবানের কাছে প্রার্থনা। হরি হরি হরি। ওই দিন মহারাজ আমি পুরা শুকিয়ে থেকে যারা যারা দান দেয় তাদের জন্য নরসিংহদেব, বাবা, মানে পাঞ্চতত্ত্ব রাধা আমাদের কাছে, আমার তো কিছু নেই, দেখছি কমসে কম প্রার্থনা করে দিই বাবা তাদের যাতে মঙ্গল হয়। হ্যাঁ, সাধু সন্ত মানুষ এটাই করতে পারি, আর কিছু করতে পারবো না। তো অক্ষয় কৃপা লাভ হোক সবার, মহারাজ প্রার্থনা করে দিলেন। আমাদের টকশো অক্ষয় হোক। তো সবাই আমাদের সাথে যুক্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নাম গোত্র পাঠাবেন কি? নাম গোত্র পাঠাবেন লিখে, ওই নোটের মধ্যেও লিখে দেবেন নিচে নাম গোত্র, স্থান ঠিকানা সহ পাঠিয়ে দেবেন। তো সবার কাছে আমরা এই প্রার্থনা করি, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হরে সকলে কৃষ্ণ। অক্ষয় কৃপা লাভ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে। হরি বল।